চল স্টার্ট করি। কেমিক্যাল ইকুইলিব্রিয়াম, আয়নিক ইকুইলিব্রিয়াম, ইকুইলিব্রিয়াম চ্যাপ্টারের লাস্ট ক্লাস আজকে। আচ্ছা, ম্যাক্সিমাম পার্টি আমার তোর পড়া হয়েছে। লাস্ট ক্লাসে বললাম আয়নিক প্রোডাক্ট, সলিবিলিটি প্রোডাক্ট আর আয়নিক প্রোডাক্টের মধ্যে রিলেশন দেখে আমি বার করেছিলাম কখন প্রেসিপিটেট পড়বে। এই জিনিসটা আমার তো লাস্ট ক্লাসে করা আছে। এখন আমি তুই চলে যাবো হচ্ছে আমাদের সিলেবাসে একদম জাস্ট একটা ছোট্ট পার্ট, সেটা তুই স্কুলের প্র্যাকটিক্যালে করেছিস। প্র্যাকটিক্যালে কী করেছিস? প্র্যাকটিক্যালে তো সিলেবাসে আছে হচ্ছে সল্ট অ্যানালাইসিস। সল্ট অ্যানালাইসিসে আমি যে জিনিসগুলো করি, কী করি বেসিক্যালি, এটার সাথে এটা মিশিয়ে ওটা করি। কেন করি? এর পিছনে একটা রিজন আছে। আমার আইডেন্টিফিকেশান টেস্ট ওগুলো হওয়ার পিছনে একটা রিজন কি, সবার বেসিস হচ্ছে আমার তোর ফ্লেম টেস্ট বাদ দিয়ে যখন আমি কোনো কেমিক্যাল রিয়াকশন করে আইডেন্টিফাই করছি, তুই দেখেছি স্কুলের ল্যাবে অলরেডি প্রেসিপিটেট পড়ছে। আচ্ছা, প্রেসিপিটেট পড়ার সময় তুই প্র্যাকটিক্যালের মধ্যে সিলেবাসের কিছু জিনিস তুই খাতার মধ্যে অলরেডি লিখেছিস। গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3, গ্রুপ 4 লিখেছিস না এগুলো? গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3, গ্রুপ 4 এই টার্মগুলো তোর খাতার মধ্যে লেখা আছে, প্র্যাকটিক্যাল খাতার মধ্যে তুই লিখেছিস। তো গ্রুপ 1, গ্রুপ 2, গ্রুপ 3, গ্রুপ 4 এই গ্রুপ অ্যানালিসিস, তাহলে খাতার মধ্যে এখন চল হেডিং দিয়ে লেখ গ্রুপ অ্যানালাইসিস। গ্রুপ অ্যানালিসিস, গ্রুপ অ্যানালিসিস। আচ্ছা, গ্রুপ অ্যানালিসিস বেসিক্যালি এই গ্রুপ অ্যানালিসিস আমি তুই কেন করি? সিম্পলি এটা হচ্ছে আমি প্র্যাকটিক্যাল কেমিস্ট্রিতে করছি কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস নয়, কোয়ালিটেটিভ অ্যানালিসিসের জন্য। কোয়ান্টিটেটিভ অ্যানালিসিস মানে কি? কোয়ান্টিটেটিভ মানে হচ্ছে বেসিক্যালি আমি অ্যামাউন্ট বার করব। আমি তুই স্কুলের লেভেলের প্র্যাকটিক্যালে কোয়ান্টিটেটিভ করি না, আমি জাস্ট কোয়ালিটেটিভ করি। কোয়ালিটেটিভ মানে কি? কোয়ালিটেটিভ মানে হচ্ছে ভাই এটা আছে, আচ্ছা এটা আছে, বোঝা গেলে এটা আছে, কতটা আছে সেটা আমি তুই করি না। কোয়ান্টিটেটিভ আমি তুই করি না, কোয়ান্টিটি নিয়ে ডিল করে আমি করেছি কোয়ালিটেটিভ অ্যানালিসিস। তো যাই হোক, আমার তোর বেসিক প্রিন্সিপাল কি? সবার বেসিক প্রিন্সিপাল হচ্ছে ভাই সলিবিলিটি প্রোডাক্ট। সলিবিলিটি প্রোডাক্ট কী ছিল? সলিবিলিটি প্রোডাক্ট ছিল হচ্ছে কেএসপি। লাস্ট ক্লাসে দেখেছিলাম যদি আমার কেআইপি গ্রেটার দেন কেএসপি হতো তাহলে আমার কী হতো? সলিবিলিটি প্রোডাক্টে যদি আমার যদি আয়নিক প্রোডাক্ট বেশি হতো তাহলে আমার কী হতো? প্রেসিপিটেট পড়বে না পড়বে না? কেআইপি যদি আমার গ্রেটার দেন কেএসপি হয় তাহলে আমার প্রেসিপিটেট পড়বে না পড়বে না? প্রেসিপিটেট কি ফর্ম হবে? যদি আমার কেআইপি গ্রেটার দেন কেএসপি হয় প্রেসিপিটেট ফর্ম হবে না হবে না? প্রেসিপিটেট আমার ফর্ম হবে। তাহলে কেআইপি গ্রেটার দেন কেএসপি হলে আমার প্রেসিপিটেট ফর্ম হবে। এখন থেকে ক্লাসগুলো হবে ইন্টারাক্টিভ ক্লাস। তার মানে এই যে ভাই আমি তোকে জিজ্ঞেস করবো, তুই অ্যান্সার দিবি, তাহলেই পরের ক্লাসটা প্রসিড করবে, তাহলেই ক্লাসটা প্রসিড করবে। আমি তোকে জিজ্ঞেস করলাম, তুই চুপচাপ বসে থাকলি, ভাবলি যে অন্য কেউ উত্তর দেবে, চুপ হয়ে বসে থাকবি, আমিও চুপ হয়ে বসে থাকবো, ঠিক আছে? ইন্টারাকশনের বেসিসে এখন ক্লাসগুলো চলবে। তাহলে কেআইপি গ্রেটার দেন কেএসপি মানে হচ্ছে আমার প্রেসিপিটেট পড়বে, এটা আমার তো জানা আছে। তো এখন ভাই বেসিক্যালি এই যে গ্রুপ অ্যানালিসিস আমি তুই করি, গ্রুপ অ্যানালিসিসের বেসিক কি? বেসিক হচ্ছে আমার এটা ভাই, আমি কনসেন্ট্রেশন নেবো, আমি অ্যাড করছি মিডিয়ামের মধ্যে, অ্যাড করে যদি আমি দেখি দুখানা আয়নের আমার স্বাভাবিকভাবেই সলিবিলিটি প্রোডাক্টের থেকে ভ্যালু বেশি হয়ে যায়, তাহলে আমার প্রেসিপিটেট ফর্ম হবে, আমি আইডেন্টিফাই করতে পারবো। তাহলে এখন গ্রুপ 1, গ্রুপ 2 তোর আলাদা আলাদা গ্রুপ আছে। আমাদের সিলেবাসের মধ্যে অত গ্রুপ আমার তোর থিওরিটিক্যাল অ্যাসপেক্টে নেই। আমার থিওরিটিক্যাল অ্যাসপেক্টে আছে হচ্ছে জাস্ট গ্রুপ নাম্বার 2, 3 আর 4। আরও অনেক গ্রুপ হয়, গ্রুপ নাম্বার 0, 1, 2, 3, 4, 5 এগুলো তুই প্র্যাকটিক্যালের মধ্যে পড়েছিস। তো এখন যাই হোক, আমার ফান্ডাটা কি? বেসিক ফান্ডা হচ্ছে গ্রুপ 2তে দেখবি কতগুলো ক্যাটায়ন লেখা আছে, গ্রুপ 2তে কতগুলো ক্যাটায়ন আছে, গ্রুপ 3তে কতগুলো ক্যাটায়ন আছে, গ্রুপ 4এ কতগুলো ক্যাটায়ন আছে। এটা হচ্ছে তোর গ্রুপ অ্যানালিসিস করিস। তার মানে কি আলাদা আলাদা গ্রুপের যে কোন ক্যাটায়নগুলো আছে ভাই ওদেরকে আমি রিএজেন্ট অ্যাড করলাম, প্রেসিপিটেট করলাম, আমি আইডেন্টিফাই করছি। আচ্ছা, এখন বেসিক ফান্ডাটা কি? আমি গ্রুপ 0 আর 1 আমাদের সিলেবাসে নিই, থিওরিটিক্যাল পার্ট নেই, আমি থিওরিটিক্যাল পার্টে যাবো না। আচ্ছা, হচ্ছে গ্রুপ 2, গ্রুপ 2তে যে ক্যাটায়নগুলো আছে দেখ, আমার মেন ফান্ডা কি? সবারই মেন ফান্ড হচ্ছে এটা কেআইপি গ্রেটার দেন কেএসপি। সবার ভাই, প্রত্যেকটা সালফাইড হোক, প্রত্যেকটা হাইড্রক্সাইড হোক, প্রত্যেকের আলাদা আলাদা স্বাভাবিকভাবে সলিবিলিটি প্রোডাক্টের ভ্যালু থাকবে। সলিবিলিটি প্রোডাক্ট মানে কি ছিল? আমার সলিবিলিটি প্রোডাক্ট লাস্ট ক্লাস দেখেছিলাম ভাই, করেসপন্ডিং দুখানা আয়নের কনসেন্ট্রেশনের মাল্টিপ্লিকেশন। তো আমার ফিক্সড টেম্পারেচারে আমার সলিবিলিটি প্রোডাক্টের ভ্যালু আমার ফিক্সড হবে, ফিক্সড টেম্পারেচার আমার সলিবিলিটি প্রোডাক্টের ভ্যালু ফিক্সড হবে। তাহলে আমার আলাদা আলাদা আয়নের আলাদা আলাদা কম্পাউন্ডের জন্য স্বাভাবিকভাবেই আমার সলিবিলিটি প্রোডাক্টের ভ্যালু ফিক্সড একটা পার্টিকুলার টেম্পারেচারে। আমি তুই নর্মালি স্কুলের লেভেলে প্র্যাকটিক্যাল হচ্ছে রুম টেম্পারেচারে, তাহলে সবার রুম টেম্পারেচারে সলিবিলিটি ভ্যালু, সলিবিলিটি প্রোডাক্টের ভ্যালু ফিক্সড আছে, বোঝা গেল? সলিবিলিটি প্রোডাক্ট কী ছিল? সাপোজ এইটা ছিল হচ্ছে আমার সলিবিলিটি প্রোডাক্ট। যদি আমি বলি AXBY, তাহলে আমার KSP এর এক্সপ্রেশন কী হতো মনে আছে? KSPর এক্সপ্রেশন কী হবে? AXBY, এটার KSPর এক্সপ্রেশন কী হতো? AXBY যদি আমার একটা করে স্পেয়ারিংলি সলিউবল সল্ট হয় তাহলে এর KSPর এক্সপ্রেশন কী হবে? x টু দি পাওয়ার x ইন্টু y টু দি পাওয়ার ইন্টু s টু দি পাওয়ার x প্লাস হয়, তাই না? এটাই ছিল হচ্ছে আমার কেএসপির সাথে সলিবিলিটির ভাই এরকম একটা রিলেশন আমি করেছিলাম লাস্ট ক্লাসে, করা আছে। তো বেসিক্যালি আমি যদি তোকে বলি ALOH তার হোল থ্রাইস ধর আমার কাছে আছে, ALOH তার হোল থ্রাইস, ALOH তার হোল থ্রাইস, এটার জন্য আমার কেএসপির কী হবে? 1 টু দি পাওয়ার 1, 3 টু দি পাওয়ার 3 ইন্টু s টু দি পাওয়ার 1 প্লাস 3 আমার হবে। এসব আমি জানি, লাস্ট ক্লাসে করেছিলাম। তো ভাই কেএসপির আরও একটা এক্সপ্রেশন আমি তুই করেছিলাম, কী করেছিলাম দেখ, সলিবিলিটির রেসপেক্টে এক্সপ্রেশন আমার করা আছে, ওই যেটা তোকে বললাম। তো এখন ভাই আমার মেন ফান্ডা কি? সবার মেন ফান্ডা হচ্ছে কেআইপি গ্রেটার দেন কেএসপি আমার প্রেসিপিটেট পড়বে। এইবারে ঠান্ডা মাথায় দেখ, তাহলে খাতায় হেডিং দেখ 1 নাম্বার চল লেখ গ্রুপ 2। আমি গ্রুপ 1 আর 0 করবো না,
আমাদের থিওরিটি ওটা নেই। গ্রুপ টুতে যে ক্যাটায়নগুলো আছে সেই ক্যাটায়নগুলোর প্রেসিপিটেট আমি কীভাবে ফেলি, গ্রুপ টুতে যে ক্যাটায়নগুলো আছে সেই ক্যাটায়নগুলোর প্রেসিপিটেট আমি কীভাবে ফর্ম করি, ঠিক আছে। আচ্ছা, এই ক্যাটায়নগুলো আমার কাছে আছে। মিডিয়ামের মধ্যে আমি কাকে অ্যাড করবো, আমার ভাই বেসিক ফান্ডা একই, লিচ-অ্যাথেলিয়াস প্রিন্সিপাল, কমন আয়ন এফেক্ট। আমি মিডিয়ামের মধ্যে অ্যাড করবো হচ্ছে লেখ H2S, H2Sকে ডিসোসিয়েট কর। তুই স্কুলের প্র্যাকটিক্যালে করেছিস গ্রুপ টু সেপারেশন, H2Sকে ডিসোসিয়েট করলে আমি কী পেলাম, কী পেয়েছিস ডিসোসিয়েট করে, আজকে লাস্ট ক্লাস ইকুইলিব্রিয়াম চ্যাপ্টার। H2Sকে ডিসোসিয়েট করলে আমি কী পাবো, লিখেছিস খাতার মধ্যে, কী লিখেছিস বল, H2RS পেলাম, H2S ক্লাস 11-এর শেষে ইকুইলিব্রিয়াম চ্যাপ্টার শেষ ক্লাস, আজকে আমি H2Sকে ডিসোসিয়েট করে পেলাম H2RS। কী পাবো H2Sকে ভাঙলে, 2H প্লাস আর 2H প্লাস আর পাবো হচ্ছে S-2, 2H প্লাস আর কী পেলাম S-2। H2S আমার স্ট্রং না উইক অ্যাসিড, H2S হচ্ছে আমার স্ট্রং না উইক অ্যাসিড, উইক অ্যাসিড। তাহলে আমার কী হলো H2S ভেঙে গিয়ে আমার মানে হচ্ছে কি 2H প্লাস প্লাস S-2। আচ্ছা, HCl আমি মিডিয়ামের মধ্যে দিয়েছি, HCl মিডিয়ামের মধ্যে দিলাম, HCl হচ্ছে আমার স্ট্রং, আমি মিডিয়ামের মধ্যে কী পাবো HClকে ভাঙলে H প্লাস আর Cl মাইনাস। আচ্ছা, এইটা হচ্ছে তুই প্র্যাকটিক্যালে তাই করেছিস, তখন তুই গ্রুপ টু করেছিস না, তখন তুই এগুলো অ্যাড করেছিস মিডিয়ামের মধ্যে, HCl অ্যাড করেছিস, HCl H2S অ্যাড করেছিস, এগুলো তো সিলেবাসের মধ্যে আছে। যখন ধর আমি এটা করলাম মিডিয়ামের মধ্যে অ্যাড করলাম, আমার কাছে কি গ্রুপ টুতে আমার আছে হচ্ছে ক্যাটায়ন, করেসপন্ডিং আমার কাছে গ্রুপ টুতে ক্যাটায়ন আছে। কোন কোন ক্যাটায়ন হয় সেগুলো তোর প্র্যাকটিক্যাল কেমিস্ট্রির কোশ্চেন, কোন কোন ক্যাটায়নগুলো গ্রুপ টুর মধ্যে আছে। আচ্ছা, তো এখন ভাই HCl আমি অ্যাড করলাম, এটা কীরকম হচ্ছে স্ট্রং ইলেকট্রোলাইট আমি অ্যাড করেছি, কোথায় উইক ইলেকট্রোলাইটের মধ্যে। তাহলে মিডিয়ামের মধ্যে আমার H প্লাসের অ্যামাউন্ট বাড়লো, H প্লাসের অ্যামাউন্ট বাড়লে আমার কী হবে, রিয়াকশনটা আমার ইকুইলিব্রিয়াম পিছন দিকে শিফট করবে, ব্যাকওয়ার্ড ডাইরেকশনে শিফট করবে। তার মানে আমার কী হবে S-2 আয়নের কনসেন্ট্রেশন কমবে, বুঝতে পারলি, S-2 আয়নের আমার কনসেন্ট্রেশন কমবে, স্বাভাবিকভাবেই কমবে S-2 আয়নের। এই ধরনের কোশ্চেন আমি এর আগে যখন পড়েছিলাম কমন আয়ন এফেক্ট, তখন আমি এটা ডিসকাস করেছিলাম। তাহলে S-2 আয়নের কনসেন্ট্রেশন আমার কমলো। এই যে এত জিনিস ধরে পড়লাম, সবকটার অ্যাপ্লিকেশন কোথায়, মেনলি সবকটার অ্যাপ্লিকেশন আমি তুই দেখবো হচ্ছে এই প্র্যাকটিক্যালের মধ্যে, তুই প্র্যাকটিক্যাল অলরেডি করেছিস এগুলোর অ্যাপ্লিকেশন। তো ভাই S-2 আয়নের কনসেন্ট্রেশন আমার কমে গেছে, S-2 আয়নের কনসেন্ট্রেশন যদি কমে যায়, তাহলে আমার করেসপন্ডিং যে ক্যাটায়ন আছে আমার ভাই, এদের সলিবিলিটি প্রোডাক্ট কী হবে, সলিবিলিটি প্রোডাক্ট হবে হচ্ছে ভাই ক্যাটায়নের কনসেন্ট্রেশন ইন্টু হচ্ছে সালফাইডের কনসেন্ট্রেশনের মাল্টিপ্লিকেশন, সোজা কথা। এইবারে ভাই মিডিয়ামের মধ্যে ধর আমার প্রচুর ক্যাটায়ন আছে, গ্রুপ টু বাদ দিয়ে ধর আমার গ্রুপ 3, 4, 5, 6 এদের ধর আমার 5 অবধি ধর আমার এর ক্যাটায়নগুলো ধর আছে। এখন ভাই এই গ্রুপ সেপারেশন কিসের বেসিস হয়, গ্রুপ সেপারেশন পুরোপুরি হয় হচ্ছে এই সলিবিলিটির ডিফারেন্সের বেসিসে। আলাদা আলাদা গ্রুপের ভাই আলাদা আলাদা সলিবিলিটি হয়, ওই বেসিসে আমি ওদেরকে সেপারেট করি। গ্রুপ টুতে আমার যারা আছে ভাই, তাহলে এখন গ্রুপ টুর ক্যাটায়ন আমার কাছে ধর আছে মিডিয়ামের মধ্যে গ্রুপ 2 আছে, গ্রুপ 3, 4, 5ও ধর আমার কাছে আছে, বুঝতে পারছিস, হ্যাঁ ভাই বুঝতে পারছি। 0 আর 1 আমি পড়িনি, আমার কাছে তো 2, 3, 4, 5 সবাই মিক্সার আছে। তো স্কুলে তাই করে ভাই, প্র্যাকটিক্যালে তো তাই করিস, মিক্সার তোকে দিয়ে দেয়, তো ওর মধ্যে তোকে আইডেন্টিফাই করতে হবে কী কী আছে, এটাই তুই করিস বেসিক্যালি প্র্যাকটিক্যাল। তো ভাই ধর আমার কাছে গ্রুপ 2 আছে, আর আমি এখন কী করলাম, চালাকি করে আমি মিডিয়ামের সালফাইডের কনসেন্ট্রেশন কমিয়ে দিয়েছি। সালফাইডে যখন আমার কনসেন্ট্রেশন কমলো, এখন ভাই সবার কিন্তু আমার প্রেসিপিটেট পড়বে না। কেন সবার পড়বে না, তার কারণ হচ্ছে ভাই আমার প্রেসিপিটেট পড়ার কন্ডিশন হচ্ছে, আমি সাপোজ ধরলাম আমার কাছে ইন জেনারেল ধর ক্যাটায়নটা হচ্ছে, আমি ক্যাটায়নটাকে A প্লাস দিয়ে ধর লিখছি, ক্যাটায়নটা হচ্ছে আমার A প্লাস, ঠিক আছে, কারো কোনো অসুবিধা নেই এটা নিয়ে। আর ধর ভাই করেসপন্ডিং যে সালফাইডটা সেটা হচ্ছে আমার কী হবে S-2 কনসেন্ট্রেশন হবে, এই দুটোর মাল্টিপ্লিকেশন। এবারে এই দুখানার মাল্টিপ্লিকেশন যদি ভাই ওর KSP থেকে বেশি হয়, তাহলেই আমার কী হবে প্রেসিপিটেটটা পড়বে, বোঝা গেল, এটা তো লাস্ট ক্লাসেও পড়েছিলাম। যদি আমার এই দুখানার মাল্টিপ্লিকেশন KSP থেকে বেশি হয়, তাহলে আমার প্রেসিপিটেটটা পড়বে। এখন আমি কী করেছি মিডিয়ামের মধ্যে চালাকি করে সালফাইডের কনসেন্ট্রেশন কমিয়ে দিয়েছি, আলাদা আলাদা ক্যাটায়নের আলাদা আলাদা অ্যানায়ন সবার মিক্সচারের ভাই আমার সবার কম্পাউন্ডগুলোর KSP ভ্যালু আমার অলরেডি আছে আলাদা, ওটা ভাই ফিক্সড টেম্পারেচার আমার আলাদা ভ্যালু ফিক্সড। ধর আমার গ্রুপ টুর যে মেটাল সালফাইডগুলো আছে, তুই তো স্কুলে তাই করিস, যে কোনো মেটালেরই তুই আইডেন্টিফিকেশন করিস, দেখবি যে কোনো মেটাল আছে, ক্যালসিয়ামের আইডেন্টিফিকেশন করলি, পটাশিয়ামের করলি, সোডিয়াম প্লাসের করলি, জিঙ্কের করেছিস, এইগুলোই তুই করেছিস, যে কোনো মেটালেরই তুই করেছিস। আচ্ছা, ধর গ্রুপ টুর যে মেটাল সালফাইডগুলো আছে তার KSPর ভ্যালু মোটামুটি আমার থাকে হচ্ছে ধর এরকম একটা নিচের দিকের রেঞ্জে, মানে ভ্যালু কম। গ্রুপ 3, 4, 5 এদের মেটাল সালফাইডগুলোর KSPর ভ্যালু থাকে হচ্ছে উপরের দিকে, বুঝতে পেরেছিস। তাহলে গ্রুপ 2 এর মেটাল সালফাইডের ভ্যালু ধর হচ্ছে আমার কমের দিকে আছে, বোঝা গেল। এসব কোশ্চেন কী জিজ্ঞেস করবে পরীক্ষাতে, সেখানে আমি আসছি পরে, জায়গা ব্যাপারটা বুঝতে পারছিস। গ্রুপ 2 এর মেটাল সালফাইডের KSP ভ্যালু হচ্ছে আমার কম, ঠিক আছে। গ্রুপ 3, 4, 5 হচ্ছে এর উপরে, ক্লিয়ার, বোঝা গেল। আচ্ছা, এইবারে দেখ আমার এখানে কী করেছে, আমি চালাকি করে সালফাইডের কনসেন্ট্রেশন কমিয়ে দিয়েছি। কমিয়ে দেওয়ার ফলে কী হয়েছে বলতো ভাই, যারা ধর উপরের দিকে আছে 3, 4, 5 ওদের জন্য ভ্যালুটা সাফিসিয়েন্ট নয় রিচ করার জন্য, KSPর ভ্যালু রিচ করার জন্য ওদের জন্য আমার ভ্যালু সাফিসিয়েন্ট নয়। কেন, কারণ ভাই এটা দুটো মাল্টিপ্লাই করে যদি KSPর থেকে বেশি হয় তাহলেই তো আমার প্রেসিপিটেটটা পড়বে, বুঝতে পেরেছিস।
3 4 5 এদের জন্য এদের করেসপন্ডিং যে কেএসপির ভ্যালু সেগুলো তো আমার সব এইসব জায়গায় আছে। তাহলে ভাই যদি প্রেসিপিটেট পড়তে হয় তাহলে ওর কেআইপি মানে আয়নিক প্রোডাক্টের ভ্যালু ওর উপরে যেতে হবে। উপরে যেতে গেলে আমার কী করতে হবে ভাই, সালফাইডের ভ্যালু স্বাভাবিকভাবে বেশি ধরতে হবে। আমি এখানে সালফাইডের ভ্যালু বেশি করিনি, আমি সালফাইডের ভ্যালু কমিয়ে দিলাম। কীভাবে করলাম, কমন আয়ন এফেক্ট করে কমিয়ে দিয়েছি, কারণ ভাই ব্যাকওয়ার্ডে আছে, তাহলে সালফাইডের ভ্যালু আমার কমবে। বোঝা গেল? তাহলে ভাই এখানে আমার 2 3 4 5 এরা আমার ভ্যালুটা রিচ করতে পারেনি, কিন্তু গ্রুপ 2তে যারা আছে, গ্রুপ 2 এর করেসপন্ডিং যে আমার সালফাইডগুলো হয় ওদের ভ্যালু আমার রিচ করে যেতে পারে। সালফাইডের ভ্যালু কম হলেও, সালফাইডের ভ্যালু কম হলেও সাফিসিয়েন্ট ওটা যে গ্রুপ 2 এর করেসপন্ডিং কেএসপিটাকে ওভারকাম করার জন্য। তার মানে কি হলো বলতো, গ্রুপ 3 এর সাপোজ কেএসপি ভ্যালু হচ্ছে আমার এখানে, আর গ্রুপ 2 এর হচ্ছে আমার এখানে, মানে ভ্যালু বাড়ছে, 4-এর ধর আরও উপরে হবে, সালফাইডগুলোর কথা বলছি। এইবারে কি হলো ভাই, সালফাইডের কনসেন্ট্রেশন কম, সালফাইডের যদি কনসেন্ট্রেশন কম হয় তার মানে এখন ভাই আমার ধর ভ্যালুটা আমার এই সব জায়গায় রিচ করলো, তো এখানে যদি রিচ করে তাহলে দেখ আমার 3-এর করেসপন্ডিং কেএসপিকে ক্রস করতে পারলো না, বাট 2-এর করেসপন্ডিং কেএসপিকে আমার ক্রস করতে পারলো। বুঝতে পেরেছিস? তাহলে প্রেসিপিটেটটা তখন কার পড়লো বলতো, অবভিয়াসলি গ্রুপ 2 এ যারা আছে ওদের আমার প্রেসিপিটেট পড়লো। এইটা হচ্ছে আমার গ্রুপ 2 এর সেপারেশন করার টেকনিক। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে গ্রুপ 2 এর সেপারেশন আমি করলাম কিভাবে, কারণ ওদের করেসপন্ডিং কেআইপিটা ভাই কেএসপিটাকে জাস্ট ক্রস করে বেরিয়ে চলে যেতে পারে সালফাইডের ভ্যালু কম হলেও, বাট 3-4-এর যেহেতু আমার কেএসপির ভ্যালু অনেক বেশি, ওই জন্য আমার কী হয় ভাই, ওদের সালফাইডটা বেশি বেশি লাগবে, তো সালফাইডটা আমি মিডিয়ামের মধ্যে ইচ্ছা করে কমিয়ে দিয়েছি, তো বেশি দিলে তো সবাই হয়ে যেত প্রেসিপিটেট। তাহলে আমি আইডেন্টিফাই করতাম কীভাবে, আইডেন্টিফাই আমি এইভাবেই করলাম। বোঝা গেল? তাহলে 3-4-এর জন্য সাফিসিয়েন্ট নয় কেএসপির ভ্যালুটাকে ক্রস করার, বাট 2-এর জন্য সাফিসিয়েন্ট কেএসপির ভ্যালুটাকে ক্রস করার। তাহলে এইভাবে আমি গ্রুপ 2-র ক্যাটায়নগুলোকে সেপারেট করে দিতে পারলাম। এটা হচ্ছে আমার গ্রুপ অ্যানালিসিসের পার্ট। গ্রুপ 2-কে আমি এইভাবে সেপারেট করতে পারি। বুঝেছিস? বাড়ি থেকে তুই পড়াশোনা করেছিস, সাফিসিয়েন্ট টাইম ছিল, কদিন টাইম পেয়েছি, লাস্ট থার্সডেতে এখানে ক্লাস হয়েছে, তারপরে ভাই অনেক দিন টাইম পেয়েছি, 7 দিন, তারপর 3 দিন, 10 দিন, 14 দিন, 14 দিন না 11 দিন মতন টাইম পেয়েছি। ঠিক আছে? তাহলে তুই এগুলো সব পড়েছিস, বুঝতে পারছিস, কেআইপি কেএসপি সব কনসেপ্ট ধরে আছে। ক্লিয়ার? বোঝা গেল এটা? তাহলে গ্রুপটা আমি এইভাবে সেপারেট করতে পারলাম। গ্রুপ 2 আমার হয়ে গেছে, আমাদের সিলেবাসে গ্রুপ 2 পরে আছে গ্রুপ 3, পরেরটা চলে হচ্ছে কি গ্রুপ 3। তাহলে গ্রুপ 3 তো আমার একইভাবে আছে হচ্ছে কি ভাই ক্যাটায়ন। ক্লিয়ার? তোর ভাই পরীক্ষাতে এগুলো কি আসবে, কোশ্চেন টোশ্চেন এইসব আসবে যে গ্রুপ 2-তে আমার কি হবে। তাহলে গ্রুপ 2-তে আমি কাকে অ্যাড করবো, H2S আর HCl, তুই খাতার মধ্যে লিখে রেখেছিলি। গ্রুপ 2-তে আমি কাকে অ্যাড করলাম, H2S আর HCl। তাহলে গ্রুপ 2-র ক্যাটায়ন আমার প্রেসিপিটেট হয়ে পড়ে গেছে, ওটাকে আমি ভাই ফিল্টার করে আলাদা করে নিলাম। তারপরে ভাই ওদের মধ্যে থেকে আমি এবারে তার মিক্সার আছে, তার মধ্যে ওদের মধ্যে আমি টেস্ট করছি। এইবারে গ্রুপ 3 সেপারেশন, ঠিক আছে, 2-এর পর আছে হচ্ছে 3-এর মধ্যে আরও দুখানা সাব পার্ট আছে ভাই, 3A 3B, সেগুলো আমাদের থিওরিটিক্যাল পার্ট নেই। ওকে, আমাদের জাস্ট 3 বলে ওভারঅল আছে থিওরির মধ্যে। তাহলে গ্রুপ 3 এর মধ্যে চলে, এবার লেখ NH4OH এর ডিসোসিয়েশন লিখবি আর NH4Cl এর ডিসোসিয়েশন লিখবি, NH4OH এর ডিসোসিয়েশন লিখবি আর NH4Cl এর ডিসোসিয়েশন লিখবি। হয়ে গেছে? NH4OH এর ডিসোসিয়েশন আর NH4Cl এর ডিসোসিয়েশন। NH4OH আমার স্ট্রং না উইক, NH4OH আমার স্ট্রং না উইক, NH4 হচ্ছে আমার উইক। তাহলে ভাই যে যার মতন লিখেছেন, যে যার খাতায় ভুল হলে ভুল হয়েছে, আমার তো কিছু করার নেই। NH4OH হচ্ছে আমার উইক, তাহলে উইকের আমি ডিসোসিয়েট করলাম। কীভাবে ডিসোসিয়েট করলাম, কি অ্যারো দেবো আমার জানা আছে। NH4OH-কে আমি ডিসোসিয়েট করে কী পেলাম সেটা আমি খাতার মধ্যে লিখেছি। ঠিক আছে? আমি যে কোনো মুহূর্তে কিন্তু গিয়ে খাতা দেখবো, বোঝা গেল? যে কোনো মুহূর্তে আমি খাতায় চেক করবো। NH4OH-কে আমি ডিসোসিয়েট করলাম, আমি যে কোনো মুহূর্তে কিন্তু যে কোনো খাতায় চেক করতে পারি, আর না পারলে বার করে দেবো এখান থেকে, ক্লাস থেকে। ঠিক আছে? সাফিসিয়েন্ট টাইম হয়েছে, স্কুলে কারোরই কোনো পরীক্ষা টরীক্ষা চলছে না, সব ছুটি, পড়াশোনার টাইম পেয়েছি সাফিসিয়েন্ট, তাহলে পড়াশোনা করছি বাড়িতে। NH4OH-কে ডিসোসিয়েট করলাম। সিমিলারলি NH4Cl-কেও ডিসোসিয়েট কর, NH4Cl-কেও ডিসোসিয়েট কর। NH4Cl আমার স্ট্রং না উইক, NH4Cl স্ট্রং হবে না উইক হবে, NH4Cl কি হবে, স্ট্রং না উইক, স্ট্রং। তাহলে NH4Cl-কে ভাঙলাম, ভেঙে দিয়ে আমি অ্যারোটারও দিলাম, যে অ্যারো দেওয়ার দেবো, স্ট্রংয়ের জন্য যে অ্যারো দেওয়া হয় দেবো, দিয়ে আমি কী পেলাম, NH4Cl-কে ভেঙে কী পেলাম, NH4 প্লাস আর Cl মাইনাস। ঠিক আছে? চলো এইগুলো আমি পেয়ে গেছি। তাহলে আমার মিডিয়ামের মধ্যে NH4OH ছিল ভাই, NH4OH থেকে ভেঙে আমি পাচ্ছিলাম NH4 প্লাস। তুই দেখবি প্র্যাকটিক্যালে, তুই যদি খেয়াল করিস, তুই এগুলো দেখবি মিডিয়ামের মধ্যে অ্যাড করেছিস, এগুলোই তুই করেছিস। NH4Cl আমি দিলাম ভাই স্ট্রং, ভাই পেলাম কি NH4 প্লাস প্লাস Cl মাইনাস। এখানেও আমার একই গল্প, তাই মিডিয়ামের মধ্যে আমি কি ছিল ভাই, উইক ইলেকট্রোলাইট ছিল, আমি স্ট্রং ইলেকট্রোলাইট দিয়েছি, NH4 প্লাসের অ্যামাউন্ট বেড়েছে। তাহলে NH4 প্লাসের অ্যামাউন্ট বাড়লে আমার কি হবে, ইকুইলিব্রিয়ামটা ব্যাকওয়ার্ড ডাইরেকশনে যাবে, ব্যাকওয়ার্ড ডাইরেকশনে গেলে কি হলো, আমার OH মাইনাসের অ্যামাউন্ট কমলো। ক্লিয়ার? বোঝা গেল? তাহলে তোকে পরীক্ষাতে জিজ্ঞাসা বলতে গ্রুপ 2-র মেটালগুলোকে আমি কী ফর্ম করে সেপারেট করি বলতো, সালফাইড ফর্ম করে। গ্রুপ 2-র যে মেটালগুলো ছিল ওদেরকে আমি কী ফর্ম করে সেপারেট করেছিলাম, দেখ সালফাইড করেছিলাম ভাই, আগেই বলেছিলাম। গ্রুপ 2-র যে ক্যাটায়নগুলো ছিল ওদেরকে আমি কী ফর্ম করে সেপারেট করেছিলাম, সালফাইড ফর্ম করে।
গ্রুপ 3-তে যারা আছে ওদেরকে আমি কি করছি দেখ, এখানে আমার ভাই OH মাইনাসের অ্যামাউন্ট কমে গেল, সেই একই ফান্ডা কি আমার তো ভাই গ্রুপ 2 এখান থেকে বেরিয়ে গেছে, গ্রুপ 2কে আমি আর সিনারিওর মধ্যে রাখবো না, গ্রুপটা আমার সিনারিও থেকে বেরিয়ে চলে গেছে। এইবারে কি সে একই গল্প, গ্রুপ 4-এ যারা আছে তাদের হাইড্রক্সাইডের ভাই গ্রুপ 4-এ যারা আছে তাদের হাইড্রক্সাইডের কেএসপির ভ্যালু অনেক বেশি, বাট গ্রুপ 3-তে যারা আছে তাদের হাইড্রক্সাইডের কেএসপির ভ্যালু অনেক কম। গ্রুপ 3-তে যারা আছে ওদের হাইড্রক্সাইডের কেএসপির ভ্যালু কম, তার মানে OH মাইনাসের ভ্যালু আমি এখানে কমিয়ে দিয়েছি। তাহলে গ্রুপ 4 বা 5-এর হাইড্রক্সাইডের প্রেসিপিটেট পেতে হলে OH মাইনাসের ভ্যালু বেশি হতে হতো, কারণ ভ্যালুটা তখন ক্রস করতে হবে। বাট 3-এর জন্য সাফিসিয়েন্ট, 3-এর জন্য আমার ভাই যে হাইড্রক্সাইডগুলো পাই সেগুলো আমি এইসব রেঞ্জে পেয়ে যাবো। তাহলে ওদের আমার KIP গ্রেটার দেন KSP হয়ে যাবে। তাহলে ওদের যদি আমার ভাই KIP গ্রেটার দেন KSP হয়, তাহলে গ্রুপ 3-তে যারা আছে ওরা আমার হাইড্রক্সাইড ফর্ম করে প্রেসিপিটেট পড়ে যাবে, বুঝতে পেরেছিস? তাহলে গ্রুপ 3-তে যারা আছে ওরা আমার কী হবে, হাইড্রক্সাইড ফর্ম করে প্রেসিপিটেট পড়ে যাবে। তাহলে এখানে কি হলো, OH মাইনাসের কনসেন্ট্রেশন আমি কন্ট্রোল করলাম, সাফিসিয়েন্ট কমিয়ে রেখেছি। কমিয়ে রাখার জন্য আমার কি হলো, জাস্ট গ্রুপ 3-গুলোই ক্রস করতে পারলো, গ্রুপ 3-গুলো ক্রস করতে পারে কারণ গ্রুপ 3-এর ভ্যালু আমার কমই হয়, যেহেতু আমার কম রেঞ্জে হয়, তাহলে ভাই গ্রুপ 3-এর করেসপন্ডিং হাইড্রক্সাইডগুলোর KIPর ভ্যালু আমি এইসব রেঞ্জে পেয়ে যাবো। আর গ্রুপ 4-5-এর অনেক উপরে হবে, ওই জন্য ভাই রিচ করতে পারছে না, তাহলে ভাই ওদের আমার প্রেসিপিটেট পড়লো না। কার আমার পড়বে হচ্ছে গ্রুপ 3, ক্লিয়ার? তাহলে গ্রুপ 3-এর প্রেসিপিটেট আমি কি করবো, হাইড্রক্সাইডের ফর্মে আমি ফেলবো হচ্ছে গ্রুপ 3-এর প্রেসিপিটেট। তোকে পরীক্ষাতে জিজ্ঞেস করবে যে গ্রুপ 3-এর প্রেসিপিটেট আমি কোন ফর্মে ফেলি, তুই বলবি হাইড্রক্সাইডের ফর্মে। তাহলে আমি মিডিয়ামের মধ্যে কাকে কাকে অ্যাড করলাম সেটাও লিখে রেখেছি, NH4OH আর NH4Cl, বোঝা গেল? সিমিলারলি লাস্টেরটা আমার আসছে সিলেবাসে থাকা লাস্টের গ্রুপ, সেটা হচ্ছে গ্রুপ নাম্বার 4। গ্রুপ 4-এর জন্য আমি কাকে করব, গ্রুপ 4-এর জন্য আমি কাকে করছি, চল শুরু করা যাক। একবার গ্রুপ 4-এর জন্য কাকে করব, গ্রুপ 4, গ্রুপ নাম্বার 4-এও আমার ভাই আলাদা আলাদা ক্যাটায়ন আছে। চল গ্রুপ নাম্বার 4-এ তুই দেখবি, খেয়াল করে তোর সিলেবাসে যেগুলো আছে গ্রুপ 4-এ তোর আছে সিলেবাসের মধ্যে, তুই এবার লেখ কাকে লিখবি, NH4OH এর ডিসোসিয়েশন লেখ, অ্যাজ ওয়েল অ্যাজ তুই লিখবি হচ্ছে H2S এর ডিসোসিয়েশন লেখ খাতার মধ্যে, NH4OH এর ডিসোসিয়েশন অ্যাজ ওয়েল অ্যাজ H2S এর ডিসোসিয়েশন, হয়ে গেছে? NH4OH অ্যাজ ওয়েল অ্যাজ H2S। তুই স্কুলে দেখবি খেয়াল করে তুই এইগুলোই অ্যাড করেছিস, H2S এর ডিসোসিয়েশন, H2S আমার স্ট্রং না উইক, কিছুক্ষণ আগেই পড়েছিলাম H2S হচ্ছে আমার উইক, তাহলে H2S আমি ভাই ভাঙবো এরকম, খাতার মধ্যে তুই লিখছিস কিন্তু 2H প্লাস প্লাস S-2, এটা আমার হয়েছে। তাহলে মিডিয়ামের মধ্যে দেখবি গ্রুপ 4-এ আমার ভাই এদের অ্যাড করেছি। এইবারে যখন এদের অ্যাড করলাম কী হবে, মিডিয়ামের মধ্যে দেখ আমার ভাই OH মাইনাস ছিল NH4OH দেওয়ার জন্য, আবার H প্লাস অ্যাড করলাম, এই H প্লাস আর OH মাইনাস কম্বাইন করে আমার বানাবে হচ্ছে কি বলতো, ওয়াটার, ঠিক আছে? তাহলে আমার এদের দুজনকে আমি অ্যাড করলাম রিয়েজেন্ট হিসেবে, H প্লাস আর OH মাইনাস মিডিয়ামের মধ্যে থাকলো, H প্লাস আর OH মাইনাস কম্বাইন করে আমার কী বানাবে হচ্ছে ওয়াটার, H প্লাস আর OH মাইনাস আমার কম্বাইন করে কী বানাবে হচ্ছে আমার ওয়াটার, H প্লাস আর OH মাইনাস কম্বাইন করে আমার কী বানালো, ওয়াটার। আচ্ছা এইবারে ওয়াটার বানানোর জন্য কী হয়েছে দেখ, ওয়াটার বানাবে স্বাভাবিকভাবে বানাবে ভাই, H প্লাস আর OH মাইনাস মিডিয়ামে থাকলে ওরা ওয়াটার বানাবেই, এটা আমার ইকুইলিব্রিয়ামে থাকে। এখন যেটা মজাটা হলো, কোন মজা হলো দেখ ভালো করে দেখবি, H প্লাসের অ্যামাউন্ট কমে গেছে স্বাভাবিকভাবেই, H প্লাসের অ্যামাউন্ট কমবে, OH মাইনাসের অ্যামাউন্ট কমুক, আমি তো ভাই ক্যাটায়নকে সেপারেট করবো, তাহলে একটা ক্যাটায়নের সাথে আরেকটা ক্যাটায়নের ইন্টারাকশন করে কোনোদিনও প্রেসিপিটেট হবে না, সোজা কথা। একটা ক্যাটায়নের সাথে আরেকটা ক্যাটায়ন কীভাবে হবে, কোনোদিনও ভাই ওরা প্রেসিপিটেট ফর্ম করবে, আরে ভাই কোনো কম্পাউন্ডই ফর্ম করে না, প্রেসিপিটেটের গল্প তো পরে আসছে। তাহলে আমার মিডিয়াম থেকে H প্লাস কমে গেছে, H প্লাস যদি কমে যায়, কেন কমেছে বুঝতে পেরেছিস, ওয়াটার ফর্ম করলো, তাহলে বল এই ইকুইলিব্রিয়ামটা কোন ডাইরেকশনে যাবে, H প্লাসের অ্যামাউন্ট আমার কমে গেছে, তাহলে ইকুইলিব্রিয়ামটা কোন ডাইরেকশনে যাবে, H প্লাসের অ্যামাউন্ট আমার কমে গেছে, ঠিক আছে? তাহলে ইকুইলিব্রিয়ামটা কোন ডাইরেকশনে যাবে, ব্যাকওয়ার্ড, তাই তো? কেন ব্যাকওয়ার্ড যাবে, H প্লাসের অ্যামাউন্ট কমে গেলে কোন ডাইরেকশনে যাবে, H প্লাস অ্যামাউন্ট গেছে কমে, তাহলে ইকুইলিব্রিয়াম কোন ডাইরেকশনে যাবে হচ্ছে ফরওয়ার্ড ডাইরেকশনে, ঠিক আছে? ফরওয়ার্ড ডাইরেকশনে গেল, তাহলে ফরওয়ার্ড ডাইরেকশনে গেলে দেখ সালফাইডের অ্যামাউন্ট কী হবে, বাড়বে না কমবে, সালফাইডের অ্যামাউন্ট বাড়লো, ঠিক আছে? সালফাইডের অ্যামাউন্ট বাড়লো, এবারে তোকে অনেকক্ষণ আগে বলেছিলাম ভাই, যারা উপর দিকে থাকে ওদের সালফাইডের করেসপন্ডিং কেএসপির ভ্যালু অনেক উপরে হয়, বাট এইবারে কিন্তু সালফাইড আমার প্রচুর ফর্ম হচ্ছে, বুঝতে পেরেছিস? তাহলে সালফাইড যেহেতু আমার প্রচুর ফর্ম হচ্ছে, তাহলে এখন আমার কী হবে বলতো, তাহলে এখন স্বাভাবিকভাবে এরা ভাই ওই সালফাইডের করেসপন্ডিং কেএসপির ভ্যালুটা রিচ করতে পারবে, তাহলে এই জন্য আমার এখন সালফাইডের ভ্যালু বেশি, তাহলে যেহেতু আমার বেশি, তাহলে করেসপন্ডিং গ্রুপ 4-এর যে সালফাইডগুলো আছে ওদের করেসপন্ডিং কেআইপির ভ্যালু আমি তুই রিচ করতে পারবো, তাহলে কেআইপির ভ্যালু যদি রিচ করতে পারে, তাহলে এইবার ভাই ওরা আমার সালফাইডের ফর্মে প্রেসিপিটেট ফেলবে, বুঝেছিস? তাহলে আমার গ্রুপ 2-এর সাথে গ্রুপ 4-এর ডিফারেন্সটা কোথায় ছিল, গ্রুপ 2-তে আমি সালফাইডের ভ্যালু কমিয়ে দিয়েছিলাম, কমিয়ে দিয়ে গ্রুপ 2টাকে সিলেক্টিভলি করেছিলাম, কারণ গ্রুপ 4-এর সালফাইডের ভ্যালু হয় হচ্ছে উপরে, তাহলে গ্রুপ 4-এর সালফাইড ফেলতে গেলে আমাকে সালফাইডের ভ্যালু বেশি রাখতে হতো, আমি ভাই গ্রুপ 2-তে সেপারেট করার জন্য কী করেছিলাম, সালফাইডের ভ্যালু কমিয়ে দিয়েছিলাম, কীভাবে করেছিলাম, ওই H2S আর HCl ইউজ করে কমন আয়ন এফেক্ট দিয়ে আমি সালফাইডের ভ্যালু কমিয়ে দিয়েছিলাম, ওখানে আমার গ্রুপ 2 আলাদা হয়ে গেছিলো। গ্রুপ 3 আমি কীভাবে করলাম, হাইড্রক্সাইড দিয়ে আলাদা করে দিলাম,
আর গ্রুপ 4 কীভাবে করবো, গ্রুপ 4 করলাম হচ্ছে দেখ সালফাইডের ভ্যালু কারণ বাড়িয়ে দিলাম, উল্টে বাড়ালাম কীভাবে, ওই নিচে তাহলে প্রিন্সিপাল নিয়ে খেললাম, সালফাইডের ভ্যালু বেড়ে গেল, তাহলে গ্রুপ 4 এর করেসপন্ডিং সালফাইডের প্রেসিপিটেট আমার হলো, কারণ এইবার আমার ওখানে কেআইপি গ্রেটার দ্যান কেএসপি হয়ে যাবে, এর উপরে ভ্যালুটা আমার চলে যাবে, তাহলে আমার কি হলো গ্রুপ 4 এর প্রেসিপিটেট আমি কীভাবে ফেলতে পারবো, সালফাইড ফর্ম করে, বোঝা গেল। তাহলে গ্রুপ 4 এর প্রেসিপিটেট আমি কীভাবে ফেলি, সালফাইড ফর্ম করে, গ্রুপ 3 কীভাবে ফেলি, হাইড্রক্সাইড ফর্ম করে, আর গ্রুপ 2 কীভাবে ফেলি জানিস তুই কীভাবে ফেলিস, ঠিক আছে, কীভাবে ফেলিস গ্রুপ 2 সালফাইড ফর্ম করে। আচ্ছা গ্রুপ 2 তে আমি যখন প্রেসিপিটেট ফেলি মিডিয়ামটা আমার কীরকম হয়, অ্যাসিডিক, H2S অ্যাড করেছি, ঠিক আছে, HCl অ্যাড করেছি। গ্রুপ 2 তে যখন আমি প্রেসিপিটেট ফেলি, সরি গ্রুপ 3 তে যখন ফেলি তখন আমার মিডিয়ামটা কীরকম হবে, অ্যালকালাইন NH4 অ্যাড করেছিলাম, বুঝতে পেরেছিস তো। তাহলে এই কোশ্চেনগুলো তোকে পরীক্ষাতে করবে, ওকে। চল এবারে আর কিছু আমাদের বাকি নেই, এবার শুরু করবো হচ্ছে পিডিএফটা, যে পিডিএফটা পাঠিয়েছিলাম শুরু কর, চল পিডিএফটা বার কর। হয়ে গেছে, পরের যে পিডিএফটা পাঠিয়েছিলাম, পরের পিডিএফটা বার করেছিস, প্রচুর কোশ্চেন আছে ওর মধ্যে, যে কোশ্চেনগুলো করা আমি বলেছিলাম এখানে মার্ক করতে, খাতার মধ্যে তুই মনে হয় নাম্বারিং করেছিলি, কোন কোশ্চেনগুলো করা হচ্ছে তুই এখানে মেনটেন করছিস, কোন কোশ্চেনগুলো করা কোন কোশ্চেনগুলো করা নেই, ঠিক আছে। চল বার করেছিস। আজকে আমাদের ইকুইলিব্রিয়াম হলো, নেক্সট দিন থেকে প্রবাবলি স্টার্ট করবো হচ্ছে রেডক্স, রেডক্স করতে দুখানা ক্লাস লাগবে, আর যতদিন রেডক্স করছি ততদিন কিন্তু তোর কাজ বাড়িতে ক্লাস 10-এর আইইউপিএসি নমেনক্লেচার, তোকে আগেও বলেছিলাম তুই রিভাইজ করেছিল ক্লাস 10-এর আইইউপিএসি নমেনক্লেচার, একদম বেসিক লেভেলে যেটা ক্লাস 10-এ ছিল সেটুকু কিন্তু আমার লাগবে, সেটুকু আমি তোকে বলবো না, মিথাইলের পজিশন কোথাও হবে না, ইথাইলের কোথাও ওগুলো আমি কিন্তু বলবো না, আমি তোকে লিঙ্কও পাঠিয়েছিলাম ক্লাস 10-এর জন্য, সেটা তুই বাড়িতে দেখেছি অলরেডি, ক্লাস 10-এর আইইউপিএসি নমেনক্লেচার কিন্তু আমার লাগবে ক্লাস 11-এটা শুরু করতে গেলে, বোঝা গেল, অনেকদিন আগেই বুঝে গেছিলি। চল পিডিএফের মধ্যে পিডিএফটা আজকে শেষ করবো, কোশ্চেন নাম্বার 1 করা, 2 করা আছে, 3 করা আছে, 4 করা আছে, 5 করা আছে, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 6 করেছিলাম, নট অ্যান অ্যাসিডিক বাফার। কোশ্চেন নাম্বার 7, কোশ্চেন নাম্বার 7 কি বলেছে, অ্যাট 0 ডিগ্রি সেন্টিগ্রেড and 1 atm pressure why is the equilibrium established between water and ice regarded as dynamic in nature, ঠিক আছে, এটা আমি পাঠিয়ে দিচ্ছি কিছুক্ষণ আগে, কিছুই নয়, আইস আর ওয়াটারের মধ্যে ইকুইলিব্রিয়াম, আইস আর ওয়াটারের মধ্যে ইকুইলিব্রিয়াম, তার মানে ভাই আইসটা যে রেটে আমার মেল্ট করবে ওয়াটারও আমার সেই রেটে ফ্রিজ করছে, ঠিক আছে, ওই জন্য এটা হচ্ছে আমার ইকুইলিব্রিয়াম আছে, এটা আমি পাঠানো আছে, একটা লাইন কিছুই না, এটা পাঠানো আছে, রেট অফ মেল্টিং অফ আইস ইকুয়ালস টু রেট অফ ফ্রিজিং অফ ওয়াটার, এটাই হচ্ছে আমার অ্যান্সার, ওই জন্য ওটা ডাইনামিক ইন নেচার, এটা আজকে পাঠিয়ে দিয়েছি। কোশ্চেন নাম্বার 7 আমার করা, ঠিক আছে। কোশ্চেন নাম্বার 9, কোশ্চেন নাম্বার 9 করেছিলাম, হ্যাঁ কোশ্চেন নাম্বার 9 আমি করেছিলাম, লাস্ট ক্লাসেই করেছিলাম, কোশ্চেন নাম্বার 9 করা আছে, কোশ্চেন নাম্বার 9 করা আছে, কোশ্চেন নাম্বার 9 করা আছে তাই তো। পিএইচ ইকুয়ালস টু ফর্মুলা বসালাম হাফ পিকেডাব্লিউ প্লাস হাফ পিকে মাইনাস হাফ পিকেবি, অ্যামোনিয়াম অ্যাসিডের সলিউশন মানে কার করেসপন্ডিং কোন সল্ট করে আগের দিন করেছিলাম এই অঙ্কটা, ঠিক আছে। আচ্ছা কোশ্চেন নাম্বার 9 আমার করা, কোশ্চেন নাম্বার 10ও করা আছে, 11 তো বহুদিন আগে পাঠিয়েছি, 12 রাইট অ্যাপ্লিকেশন পাঠানো আছে, 13 এক্সাম্পল রিভার্সেবল ইউসার পাঠানো আছে, নেম ফ্যাক্টরস অন হুইচ ইকুইলিব্রিয়াম কনস্ট্যান্ট ডিপেন্ডস, এটা মানে আজকে পাঠালাম, ক্লাসে লিখিয়েছিলাম, ক্লাসে লিখানো আছে, আজকে পাঠিয়ে দিয়েছি। কোশ্চেন নাম্বার 15 এফেক্ট অফ ক্যাটালিস্ট, এটা বহুদিন আগে পাঠানো। কোশ্চেন নাম্বার 16ও করা আছে, 17 চল কোশ্চেন নাম্বার 17 করবো এখন, আগে নিজে চেষ্টা কর দেখি, কোশ্চেন নাম্বার 17 চল শুরু কর, কোশ্চেন নাম্বার 17 শুরু করা, কোশ্চেন নাম্বার 17 আজকে ক্লাসে এই পিডিএফটাই হবে, আর কিছু হবে না, তুই চ্যাপ্টার পুরোপুরি পড়ে এসেছিস ওই জন্য পিডিএফটা পারবো করতে। চল শুরু করা যাক, কোশ্চেন নাম্বার 17, ঠান্ডা মাথায় কী কী ডেটা দেওয়া আছে দেখ, দেখে ভাবনা চিন্তা কর, করে প্রসিড কর একটু।
কোশ্চেন কিন্তু এখন টুকছি না আমি, ঠিক আছে? যে ডেটা দেওয়া আছে সেই ডেটাটা শর্টে টুকবো, যে ডেটা দেওয়া আছে সেটা আমার যেটা লাগবে অঙ্ক করতে গেলে। কোশ্চেন টোকার কোনো দরকার নেই এখন। কোশ্চেন তুই বাড়ি গিয়ে সারা সপ্তাহ ধরে টুকতে পারিস। এখন আমি অ্যান্সার অ্যাপ্রোচ করবো, কোশ্চেন টুকে কোনো লাভ নেই এখন। যার কাছে ফোন নেই সে পাশের জনের ফোন দেখছে, তো অসুবিধার কিছু নেই। এখানে বসে বসে কোশ্চেন টোকা মানে কিন্তু তুই টাইম ওয়েস্ট করছিস, একদম সিম্পলি বলছি। যারা যারা কোশ্চেন টুকছিস তারা কোশ্চেন টোকার থেকে অ্যান্সার বার করার পিছনে বেশি মন দে। কোশ্চেন তুই বাড়িতে গিয়েও টুকতে পারবি, এমন কিছু ব্যস্ত তুই এখন নোস, কোশ্চেন বাড়ি গিয়েও টুকতে পারবি। অ্যান্সারের পিছনে ছোট, কোশ্চেন টুকে কী হবে? ফার্স্টে যে ইকুয়েশনটা দিয়েছে সেটার কেপির এক্সপ্রেশন লিখতো, কেপির এক্সপ্রেশন লিখেছিস? যে ইকুয়েশন আছে সেটা কেপি এক্সপ্রেশন লিখেছিস? কেপির এক্সপ্রেশন কি এসছে বল দেখি, কেপির এক্সপ্রেশনটা বল। কেপির এক্সপ্রেশনটা কি হবে বল, মুখে বল, মুখে বল। partial pressure H2 হুম into partial pressure I2 by partial pressure HI. শুধু পার্শিয়াল প্রেশার অফ এইচআই হবে নিচে? To the power 2 পার্শিয়াল প্রেশার এইচআই নিচে কি হবে? স্কোয়ার। এটা তোকে কেপি বার করতে হবে, তাই তো? কেপি বার করতে বলেছে কোশ্চেনে। আচ্ছা, তারপরে বাকিটা চেষ্টা করছে একটু, সবাই চেষ্টা করছে। টোটাল কিন্তু 110খানা কোশ্চেন আছে, বলে দিচ্ছি আগে। অ্যান্সার আছে হচ্ছে কত, তোর কত এসছে? 4। দেখি কি করেছিস, দেখি একটু। এটা কি লিখেছি? ইন দ্য সেকেন্ড লাইনটা ইন দ্য সামথিং অফ এইচ আই, ওটার ওটা কি লিখেছিস? ডিক্রিজ ইন দ্য প্রেশার অফ এইচ আই। আই টুর কি হলো? ওই একই, তাই তো? এটা কেন হাফ করলাম? এইচ টুটা কেন হাফ করেছিস? ওটাকে হাফ করেছি কারণ তোমার ওটা মানে যখন তোমার ডিসোসিয়েট করছে তখন তোমার তো মানে ওটা হাফ হয়ে যাচ্ছে। কিন্তু ওটা তো মোল, আর তুই প্রেশারে কীভাবে করলি? কেন হবে আমাকে, মানে আমাকে বল। ওটা তো মোল, এই তো ইকুয়েশনের মধ্যে ওটা তো আছে মোল, তুই তো প্রেশারকে হাফ করে দিলি। প্রেশার আর মোল কি একই জিনিস? প্রেশার মানে তো প্রেশার, আর মোল মানে তো নাম্বার অফ পার্টিকেল। দুটো এক কীভাবে করলি? ওটা ইকুয়েশন থেকে, তো ওটা তো ইকুয়েশনে মোল লেখা আছে সামনে, আর তুই তো প্রেশারকে হাফ করে দিলি। সেটা কি আমি করতে পারবো? বা করলেও তুই কেন করেছিস সেটা? কারণ আমার তো এখানে মুখস্থ করা ওটা কাজ না, অঙ্ক তো আমি মুখস্থ করে করছি না, না করলে আমি ওটা কেন করলাম?
হয়েছে? আর কারো? তুই আমাকে শুধু ওটা যদি বুঝিয়ে দিস তাহলে আমি মেনে নেবো, ঠিক আছে? ওটা বুঝিয়ে দে কেন। চল শুরু করা যাক। তো এই কোশ্চেনে বলেছে হচ্ছে এইচআই ডিসোসিয়েট করছে। কোশ্চেন টোশ্চেন তুই পড়েছিস, পড়ে বুঝেছিস? এইচআই কোথায় রেখেছে ভাই? ইন এ ফ্লাস্ক অ্যাট 0.2 atm প্রেশার অ্যাট ইকুইলিব্রিয়াম দ্য পার্শিয়াল প্রেশার অফ এইচআই দেওয়া আছে 0.04। হোয়াট ইজ দ্য কেপি? ইকুয়েশনে দেওয়া আছে 2HI সবকটা গ্যাসিয়াস। তাহলে আমি আর আলাদা করে লিখছি না, তুই অলরেডি কোশ্চেন থেকে বুঝেছিস সবকটা গ্যাসিয়াস দেওয়া আছে, আমি আর এখানে লিখলাম না আলাদা করে। 2HI রিভার্সেবল H2 + I2 সব হচ্ছে গ্যাসিয়াস। আমাকে বলেছে কি ইনিশিয়ালি আমি যখন এইচআইকে প্লেস করেছিলাম তখন প্রেশার কত ছিল? কোশ্চেনে দেওয়া আছে ইনিশিয়াল প্রেশার, তাই তো দেওয়া আছে তো? তাহলে ইনিশিয়াল প্রেশার কত দিয়েছে? কোশ্চেন কত দিয়েছে বল? 0.2 atm। তাহলে যখন আমার ধর ইনিশিয়াল প্রেশার তখন কার জন্য? আমার শুধুমাত্র এর জন্য। H2 প্রেশার 0, I2 প্রেশার 0। আমাকে বার করতে কী হবে ভাই? বার করতে হবে যে কেপি। কেপির এক্সপ্রেশন কী হবে? পার্শিয়াল প্রেশার অফ H2 ইন্টু, সামনে 1 আছে তাহলে মাথায় 1 কেউ লেখে না, ইন্টু পার্শিয়াল প্রেশার অফ I2 ডিভাইডেড বাই পার্শিয়াল প্রেশার অফ HI, এটার হোল স্কোয়ার। এই হচ্ছে আমার বার করতে হবে। তাহলে ভাই ইকুইলিব্রিয়ামে এদের প্রেশারগুলো বার করলে আমি পেয়ে যাবো পার্শিয়াল প্রেশারের ভ্যালু। তাহলে এখন প্রশ্ন হচ্ছে ইকুইলিব্রিয়ামের প্রেশার কত? তাহলে ইনিশিয়াল প্রেশার আমি জানি ভাই, ইকুইলিব্রিয়াম প্রেশার কত? শুরু করা যাক। কীভাবে করবো ইকুইলিব্রিয়াম প্রেশার? দেখি সামনে যেগুলো আছে এগুলো তো আমার হচ্ছে আমার বেসিক্যালি মোল। এটা 2 মোল থেকে পাচ্ছি 1 মোল, প্লাস 1 মোল আমি পেলাম 2 মোল থেকে 1 + 1 পেয়েছি। আচ্ছা এইবারে প্রেশার ভাই, প্রেশারের সাথে কার কী রিলেশন আছে তুই জানিস ভাই? প্রেশার আর মোল ডাইরেক্টলি প্রপোর্শনাল। কীভাবে? PV = NRT। তো PV = যদি আমার NRT থাকে আমি লিখতেই পারি ভাই P = N/VRT। পারি লিখতে? হ্যাঁ ভাই পারি। এখানে স্বাভাবিকভাবেই তো আমার ভাই ভলিউমও কনস্ট্যান্ট, মিডিয়ামের ভলিউম তো চেঞ্জ করিনি কোনো। তাহলে আমার স্বাভাবিকভাবে ভলিউম কনস্ট্যান্ট, আর কনস্ট্যান্ট, টি কনস্ট্যান্ট, আমাদের প্রেশার ডাইরেক্টলি প্রপোর্শনাল টু টেম্পারেচার, সরি প্রেশার ডাইরেক্টলি প্রপোর্শনাল মোল। বোঝা গেল? তাহলে প্রেশার ডাইরেক্টলি প্রপোর্শনাল মোল। স্বাভাবিকভাবেই আমার 2 মোল থাকলে যে অ্যামাউন্টের প্রেশার দিত, 3 মোল থাকলে তার থেকে বেশি প্রেশার দেবে, 4 মোল থাকলে তার থেকে বেশি প্রেশার দেবে। প্রেশার ডাইরেক্টলি প্রপোর্শনাল টু মোল। বোঝা গেল? এইবারে দেখ আমি এতদিন যখন অঙ্কগুলো করতাম এখানে আমার স্বাভাবিকভাবে মোল থাকতো, ইনিশিয়াল মোল।